মেয়াদ বাড়ানো হয়েছে ৬ বার আর খরচ বেড়েছে ৯৪ কোটি টাকা। তবুও শেষ হয়নি কুড়িগ্রামের সোনাহাট সেতুর নির্মাণ কাজ। ফলে ব্রিটিশ আমলের ঝুঁকিপূর্ণ রেল সেতু দিয়ে চলছে কয়েক লাখ মানুষের যাতায়াত। কবে নাগাদ খুলবে নতুন সেতু জানা নেই সড়ক বিভাগেরও। জোড়াতালি দিয়ে টিকে আছে ব্রিটিশ আমলের রেল সেতু, যার পাটাতন দেবে গেলেই থেমে যায় পণ্যবাহী ট্রাক, বন্ধ হয়ে যায় যোগাযোগ, দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঝুঁকিপূর্ণ সেতুর কারণে নির্বিঘ্নে পণ্য পরিবহন সম্ভব হচ্ছে না, স্থবির হয়ে পড়ছে বন্দরের বাণিজ্য। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো এই বেলিবিলিদের ভোগান্তির জন্য প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হই। আমাদের দীর্ঘ সময় বসে থাকতে হয়, রুগীর অবস্থা খারাপ হয়ে যায়, অনেক সময় রুগী হসপিটালে না পৌঁছিতে রুগী মারা যায় রাস্তায়। পাটাতন ভাঙে, প্রায় সময় দেখে মাসে 2-3 বার ভাঙে এবং মনে করেন যে শত শত গাড়ি এখানে এসে 2 দিন 3 দিন পর্যন্ত থাকা লাগে। এবং এই সংকট কাটাতেই 2019 সালের জুলাইয়ে দুধকুমার নদের উপর শুরু হয় নতুন সেতুর কাজ, যা শেষ হওয়ার কথা ছিল 2021 সালের জানুয়ারিতে। কিন্তু 6 দফা মেয়াদ বাড়িয়েও তা সম্পন্ন হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, প্রশাসনিক জটিলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি কাজ। তাই আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সময় চাওয়া হয়েছে 2027 সালের জুন পর্যন্ত। এই সেতু উদ্বোধন না হওয়ার কারণে আমাদের অনেক ব্যবসায়ী লস গুনতে গুনতে বাড়িতে চলে গেছে। ব্রিজটি যত দ্রুত সম্ভব চালু করে দিয়ে আমাদের ব্যবসায়ীদের একটা সুযোগ যেন তারা করে দেয়। ওটা ব্রিজ ডিজাইনের জটিলতার কারণে তখনই দুইবার টাইম এক্সটেনশন হয়ে গেছে অলরেডি। আড়াই বছর আমরা বসা ছিলাম। তারপর আমরা কাজ শুরু করে দ্রব্যমূল্য উল্লগতি, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো পারিপার্শ্বিক মিলাই ওটা আমাদের কাজটা কোনো পর্যায়ে চলে আসে। আশা করি যদি আমাদের অ্যাকোয়ার্ডটা হয়ে যায় তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ওপেন করে দিতে পারবো। সড়ক ও জনপথ বিভাগ বলছে আগামী বছরের জুনের মধ্যে সেতুর কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে পূর্ব তীরে সংযোগ সড়ক নির্মাণে জমির মালিকানা সংক্রান্ত জটিলতা এখনও কাটেনি। প্রকল্প প্রায় শেষ পর্যায়ে। আমরা যেহেতু সুপার স্ট্রাকচার করে ফেলছি, আমরা সোনাহাট প্রান্তের অ্যাপ্রোচটা মিলিয়ে দিতে পারলেই কিন্তু আমরা সেতুটা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। কিন্তু এখন সমস্যা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের দাবিটি আসলে নিষ্পত্তি না হলে অধিগ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন করা যাচ্ছে না। 6 দফা মেয়াদ বাড়ানোর সাথে বেড়েছে প্রকল্প ব্যয়ও। 141 কোটি টাকার খরচ ঠেকেছে 235 কোটিতে। গোলাম মৌলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।